কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখেন, আজকে আমি মরিচ ভর্তা করব। তো মরিচ ভর্তার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি তার তো এক পলক দেখতেই পেয়েছেন সবাই। তো এখানে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিব, একটু ভাজা ভাজা করে নিব শুকনো মরিচগুলো সরিষার তেল দিয়ে। আমি মরিচ ভর্তা কিন্তু অনেকে অনেকভাবে করছে, কিন্তু আমি যেভাবে করছি এভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে আসলে অনেক বেশি মজা হয়। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন ইনশাল্লাহ। তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিছি। আমি এখন কাঁচা মরিচগুলো দিয়ে নিলাম, এগুলো একটু ভেজে নিব। অনেকে শুকনো মরিচ শুধু ভাজি করে সেটা ভর্তা বানিয়ে দেখাইছে, কিন্তু কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে যে ভর্তা বানাইলে এত বেশি মজা হয় এটা কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি কেউ দেখাইছে। তো আমি কিন্তু আমার মাকে দেখতাম কাঁচামরিচ ভর্তা বানাইতো, খেতে খুব বেশি মজা লাগতো। তো আমি এই জন্য ভাবলাম যে তাহলে আমি একটু করি। তো এখানে রসুনগুলো আমি হালকা একটু ভেজে নিব। এটা কিন্তু অতিরিক্ত ভাজবো না, হালকা হালকা ভেজে নেব যাতে একটু কাঁচা এটা যেন যায়, আর সাথে যেন যদি থাকে পরবর্তীতে যে ভর্তাটা থাকবে সেটা যেন নষ্ট না হয়, এই জন্য একটু হালকা ভেজে নিলাম আমি। তো আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, এটাও একটু ভেজে নিব হালকা হালকা করে। দেখেন, এটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, হালকা হালকাই ভাজতে হবে, কারণ অতিরিক্ত ভাজলে সেটা কিন্তু বাড়তে আবার কষ্ট হয়ে যাবে। তো আমার সব কিছু কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। তো আমি চলে যাব এখন পাটায়। আমি শিলপাটায় বাটবো এই ভর্তাটা, তো এই জন্য আমি পাটাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে প্রথমে কিন্তু আমি শুকনো মরিচগুলো, ভেজে রাখা শুকনো মরিচগুলো বেটে নিব। এটা কিন্তু অল্পতেই একদম বাটা হয়ে যাচ্ছে, দেখেন খুবই সুন্দর। এরপরে আমি কাঁচামরিচগুলো, ভেজে রাখা কাঁচামরিচগুলো একটু বেটে নিব। এইগুলো হালকা হালকা বেটে নিলে তারপরে আমি রসুন পেঁয়াজ যে ভেজে রাখছি সেগুলো দিয়ে বেটে নিব। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব বেশি মজা লাগে। এটা খিচুড়ির সাথে খেতে, পোলাওর সাথে খেতে, কিংবা চিতই পিঠা বলেন, এগুলো দিয়ে এই শীতে এই ভর্তাটা দারুণ, বেশ দারুণ লাগে। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আমার যারা নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও দেখার সুযোগ পায়। তো দেখেন আমি কিভাবে বেটে নিতেছি, এটা কিন্তু একদম মিহিম করে বাটবো না, আমি একটু করে বাটবো, একদম মিহিম যেটা বলে সেরকম বাটবো না। তো এই ভর্তাটা কিন্তু এভাবে খুব সহজে বেটে নিতে পারেন, খুব সহজে। খিচুড়ির সাথে কিন্তু খুব বেশি মজা লাগে এই ভর্তাটা। তো দেখেন আমার বাটা কিন্তু প্রায় একদম হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ভর্তা। আমি কিন্তু আজকে রসুন মরিচ ভর্তাও বানাইছি, সাথে লাল শাকের ভর্তাটাও বানাইছিলাম। তো লাল শাকের ভর্তাটা আমি আর ভিডিও করি নাই, শুধু আমি রসুন মরিচের ভর্তাটাই আমি নিচ্ছি ভিডিওতে। তো এখানে মোটামুটি ভর্তাটা কিন্তু হয়ে গেছে একদম সুন্দর। আর শিলপাটায় ভর্তা বানাইলে যে কোনো ভর্তাই স্বাদটা অনেক বেড়ে যায়। এমনিতেও হাতেও ভর্তা বানানো যায়, ব্লেন্ডারে বানানো যায়, তারপরে এমনিতে যে সেসনি বলে ওগুলো তো বানানো যায়, কিন্তু আমার মতে শিলপাটার ভর্তাটা একদম বেস্ট হয়, সবচাইতে ভালো হয়, সেরা স্বাদের হয় শিলপাটের ভর্তা। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম বেটে নিয়েছি, সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটু সামান্য পরিমাণ লবণও দিয়ে নিছি, কারণ লবণ না দিলে ভর্তার লবণটাও কিন্তু একদম ঠিক লাগবে। লবণে কিন্তু স্বাদটা বাড়াবে, স্বাদটা অটুট রাখবে। লবণ বেশি দিলেও স্বাদ থাকে না, কম দিলেও থাকে না, সেজন্য লবণের স্বাদটা একদম পারফেক্ট দিতে হবে। তো আমি কিন্তু সুন্দরভাবে এখন এই ভর্তাটা সুন্দর করে একদম তুলে নিতেছি লবণটা মিশিয়ে। তো আমার ভর্তাটা বানানো কিন্তু একদম কমপ্লিট, দেখেন খুব সুন্দরভাবে ভর্তাটা বানানো হয়ে গেছে।
এরকম একটা ভর্তা এই শীতের দিনে সকালবেলা খুব বেশি মজা। আমি সকালবেলায় ভর্তাটা বানিয়ে নিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝাল লাভার, তারা কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো আমার ভর্তা বানানো কমপ্লিট। আমি চলে যাব এখন পরিবেশনে, মানে খাবার টেবিলে। তো আমি একটু পেঁয়াজ দিয়ে নিছি, 2টা চোখ বানিয়ে নিছি ভর্তার। তো এই যে লাল শাক ভর্তাটা এক পলক দেখিয়ে নিলাম আমি, আর এখানে মরিচ ভর্তাটা। তো এখন খেতে বসে গেছি আমরা সকালবেলা গরম ভাতের সাথে এরকম ভর্তা। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক এত সুন্দর একটা ভর্তা খাওয়ার মতো আমাকে দিছে। তো যারাই আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত অনেক ধৈর্য ধরে, তাদেরকে অনেক 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 ভালোবাসা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।